লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য এনেছি নেপোলিয়ন হিলের দ্য ল অফ সাকসেস। প্রতিটি সূত্রের গভীরে গিয়ে এর প্রায়োগিক দিকগুলো ব্যাখ্যা করা হয়েছে, যা আপনাকে সাফল্য অর্জনের পথটি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। দ্য ল অফ সাকসেস বইটির সূত্রগুলোর বিস্তারিত আলোচনা। ১. মাস্টার মাইন্ড, দ্য মাস্টার মাইন্ড, সম্মিলিত মস্তিষ্ক। বিস্তারিত ধারণা: এটি কেবল একটি দলগত কাজ নয়, এটি হলো দুটি বা ততোধিক মনের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী ঐক্য। নেপোলিয়ন হিলের মতে, যখন একাধিক ব্যক্তি একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে নিখুঁত হারমোনি সম্প্রীতি বজায় রেখে একসাথে কাজ করে, তখন তাদের সম্মিলিত জ্ঞান ও প্রচেষ্টা থেকে এক নতুন অদৃশ্য শক্তির জন্ম হয়। এই শক্তি মহাবিশ্বের অসীম বুদ্ধিমত্তা ইনফিনিট ইন্টেলিজেন্সের সাথে সংযোগ স্থাপন করতে পারে এবং এমন সব সমাধান ও সুযোগ নিয়ে আসে যা এককভাবে অর্জন করা অসম্ভব। এই ঐক্য পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং একটি সাধারণ লক্ষ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। বাস্তব প্রয়োগ: এমন একটি ছোট গ্রুপ তৈরি করুন যারা আপনার মতোই উচ্চাকাঙ্ক্ষী এবং ইতিবাচক মানসিকতার। নিয়মিত, যেমন সপ্তাহে একবার আলোচনায় বসুন, যেখানে আপনারা একে অপরের পরিকল্পনা শুনবেন, গঠনমূলক সমালোচনা করবেন এবং একে অপরকে উৎসাহিত করবেন। আপনার মাস্টারমাইন্ড গ্রুপের সদস্যরা বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ হতে পারে, যেমন একজন মার্কেটিং, একজন ফিন্যান্স, একজন প্রযুক্তি বিশেষজ্ঞ, যা আপনার পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে। ২. একটি নির্দিষ্ট প্রধান লক্ষ্য, এ ডেফিনিট চিফ এইম। বিস্তারিত ধারণা: আমি সফল হতে চাই বা আমি ধনী হতে চাই এ ধরনের অস্পষ্ট ইচ্ছা কোনো কাজে আসে না। সাফল্য অর্জনের জন্য আপনার একটি সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য এবং সময়াবদ্ধ লক্ষ্য থাকতে হবে। এই লক্ষ্যটি যখন কাগজে লেখা হয়, তখন এটি আপনার অবচেতন মনকে, সাবকনশাস মাইন্ডকে প্রভাবিত করে এবং আপনার প্রতিটি কাজকে সেই লক্ষ্যের দিকে চালিত করে। এটি আপনার জীবনের একটি জিপিএসের মতো কাজ করে, যা আপনাকে সঠিক পথে রাখে। বাস্তব প্রয়োগ: আপনি ঠিক কী চান তা একটি কাগজে স্পষ্টভাবে লিখুন। যেমন, আমি আগামী ২ বছরের মধ্যে আমার অনলাইন ব্যবসার মাধ্যমে প্রতি মাসে ১ লক্ষ টাকা আয় করব। এই লিখিত লক্ষ্যটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়ুন। এটি আপনার বিশ্বাসকে দৃঢ় করবে। আপনার প্রধান লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন এবং সেই অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পরিকল্পনা তৈরি করুন। ৩. আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। বিস্তারিত ধারণা: আত্মবিশ্বাস হল সাফল্যের ভিত্তি। নেপোলিয়ন হিল আত্মবিশ্বাসকে ভয়কে জয় করার হাতিয়ার হিসেবে দেখেছেন। তার মতে, মানুষের মনের ৬টি প্রধান ভয়: দারিদ্র্য, সমালোচনা, অসুস্থতা, ভালোবাসা হারানোর ভয়, বার্ধক্য এবং মৃত্যু তার অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা। যখন আপনার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং আপনার পাশে একটি মাস্টারমাইন্ড গ্রুপ থাকে, তখন আত্মবিশ্বাস নিজে থেকেই বাড়তে শুরু করে। এটি অর্জনের জন্য আপনাকে স্ব-পরামর্শ বা অটো-সাজেশন ব্যবহার করতে হবে। বাস্তব প্রয়োগ: একটি ইতিবাচক অ্যাফার্মেশন বা স্বনিশ্চয়তা তৈরি করুন। যেমন, আমি আমার লক্ষ্য অর্জনে সম্পূর্ণ সক্ষম, আমার মধ্যে অসীম শক্তি ও সম্ভাবনা রয়েছে। এই উক্তিটি প্রতিদিন বারবার পুনরাবৃত্তি করুন যতক্ষণ না এটি আপনার অবচেতন মনে গেঁথে যায়। ছোট ছোট সাফল্য অর্জন করুন এবং নিজেকে পুরস্কৃত করুন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। ৪. উদ্যোগ এবং নেতৃত্ব, ইনিশিয়েটিভ অ্যান্ড লিডারশিপ। বিস্তারিত ধারণা: উদ্যোগ মানে হলো কোনো কাজ করার জন্য অন্যের নির্দেশের অপেক্ষা না করে নিজে থেকেই শুরু করা। এটি অলসতা এবং দীর্ঘসূত্রতার সম্পূর্ণ বিপরীত। যারা উদ্যোগী হয় তারাই একসময় নেতৃত্বে আসে। একজন সত্যিকারের নেতা শুধু আদেশ দেন না, তিনি নিজে কাজ করে উদাহরণ তৈরি করেন, দলের সদস্যদের অনুপ্রাণিত করেন এবং ব্যর্থতার দায়ভার গ্রহণ করতে ভয় পান না। বাস্তব প্রয়োগ: আপনার কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা দেখলে তার সমাধানের জন্য নিজে থেকেই এগিয়ে আসুন। নতুন কিছু শেখার সুযোগ পেলে বা নতুন কোনো দায়িত্ব নেবার সুযোগ এলে তা গ্রহণ করুন। সিদ্ধান্ত নিতে দেরি করবেন না এবং আপনার সিদ্ধান্তের প্রতি অটল থাকুন। ৫. প্রাপ্যের চেয়ে বেশি কাজ করার অভ্যাস, দ্য হ্যাবিট অফ ডুইং মোর দ্যান পেইড ফর। বিস্তারিত ধারণা: এই সূত্রটিকে হিল ক্রমবর্ধমান প্রতিদানের সূত্র বলেছেন। যখন আপনি ধারাবাহিকভাবে আপনার প্রাপ্য বা প্রত্যাশার চেয়ে বেশি ও উন্নত মানের সেবা প্রদান করেন, তখন আপনি নিজেকে অপরিহার্য করে তোলেন। এই অভ্যেস আপনার সুনাম বৃদ্ধি করে, যা একসময় আপনার কাছে বহুগুণ বেশি সুযোগ এবং আর্থিক প্রতিদান ফিরিয়ে আনে। এটি নিজের ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। বাস্তব প্রয়োগ:
আপনার দায়িত্ব শেষ করার পর ভাবুন আর কিভাবে আপনার প্রতিষ্ঠান বা গ্রাহককে সাহায্য করা যায়। কেবলমাত্র আপনার কাজ নয়, পুরো দলের সাফল্যে অবদান রাখার চেষ্টা করুন। কাজের মান নিয়ে কখনো আপোষ করবেন না, সর্বদা সেরাটা দেওয়ার চেষ্টা করুন। 6. ব্যর্থতা থেকে শিক্ষা, লার্নিং ফ্রম ফেলিয়ার। বিস্তারিত ধারণা। হিলের মতে ব্যর্থতা মানেই পরাজয় নয়, প্রতিটি ব্যর্থতা বা প্রতিকূলতার মধ্যেই এর সমান বা তার চেয়েও বড় কোনো সাফল্যের বীজ লুকিয়ে থাকে। ব্যর্থতা কেবল এটাই প্রমাণ করে যে আপনার পরিকল্পনায় কোনো ত্রুটি ছিল। সফল ব্যক্তিরা ব্যর্থ হলে হাল ছেড়ে দেন না, বরং তারা ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন এবং আরও উন্নত পরিকল্পনা নিয়ে আবার চেষ্টা করেন। বাস্তব প্রয়োগ। কোনো কাজে ব্যর্থ হলে আবেগপ্রবণ না হয়ে বিশ্লেষণ করুন, কেন এমন হলো, আমি কি ভুল করেছি, পরবর্তীতে কিভাবে আরও ভালোভাবে কাজটি করা যায়। ব্যর্থতাকে ব্যক্তিগতভাবে না নিয়ে এটিকে একটি অভিজ্ঞতা হিসেবে দেখুন। 7. গোল্ডেন রুল, সুবর্ণ নীতি। এই নীতির সারমর্ম হল অন্যের সাথে এমন ব্যবহার করো যেমনটা তুমি নিজে তার থেকে আশা করো। নেপোলিয়ন হিল এটিকে কেবল একটি নৈতিক উপদেশ হিসেবে দেখেননি, বরং এটিকে একটি সাফল্যের অটল ব্যবসায়িক নীতি হিসেবে প্রতিষ্ঠা করেছেন। যখন আপনি আপনার গ্রাহক, সহকর্মী বা অংশীদারদের সাথে সৎ, স্বচ্ছ এবং ন্যায্য ব্যবহার করেন, তখন আপনি একটি শক্তিশালী বিশ্বাসের সম্পর্ক তৈরি করেন। এই বিশ্বাসই দীর্ঘমেয়াদী সাফল্যের মূল ভিত্তি। বাস্তব প্রয়োগ। যে কোনো ব্যবসায়িক বা ব্যক্তিগত নির্ধারণ নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এই সিদ্ধান্তটি যদি আমার ওপর প্রয়োগ করা হতো তাহলে আমার কেমন লাগতো। সবসময় একটি উইন উইন পরিস্থিতি তৈরির চেষ্টা করুন, যেখানে উভয় পক্ষই লাভবান হয়। কারো দুর্বলতার সুযোগ না নিয়ে সততার সাথে আপনার কাজ করুন। এই সূত্রগুলো গভীরভাবে বোঝা এবং নিজের জীবনে নিয়মিত অনুশীলন করার মাধ্যমে যে কেউ তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে। এটাই দ্য ল অফ সাকসেস বইটির মূল শিক্ষা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন।